গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকের আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.3 অনুশীলনীর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্ক আছে 3a প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 এর হোল কিউব। তাহলে এখানে a কিউব মানে b কিউব সূত্রটা আমরা আগে করি। কি হয়? a কিউব মানে b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b। a বলতে এখানে 3a প্লাস 1 আর মাইনাস b বলতে হচ্ছে 2a মাইনাস 3। তাহলে রেখে দিলাম। তারপরে a স্কয়ার বলতে এখানে 3a প্লাস 1 এর স্কয়ার প্লাস ab বলতে এখানে 3a প্লাস 1 আর b বলতে হচ্ছে 2a মাইনাস 3 প্লাস b স্কয়ার বলতে 2a মাইনাস 3 এর স্কয়ার সমান এখানে কত হচ্ছে 3a প্লাস 1 মাইনাস 2a মাইনাস 3। এটা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলে কত হবে? a স্কয়ার মানে 9a স্কয়ার প্লাস 2ab 2 হচ্ছে 2a হচ্ছে 3a তাহলে 6a প্লাস 1 প্লাস এটা যোগ গুণ করে তাহলে 2a আর 3a প্লাস a প্লাস 6a স্কয়ার। এরপরে 2a প্লাস 2a প্লাস 2a প্লাস 1 গুণ করলে 2a প্লাস 2a তার সঙ্গে প্লাস a প্লাস 2a আর মাইনাস 3 দিয়ে মাইনাস 3 প্লাস 3a তাহলে 9a মাইনাস 9a মানে মাইনাস 3 প্লাস 1 তাহলে মাইনাস 3 প্লাস প্লাস আবার মাইনাস 3 প্লাস এটা সূত্র হলে কত হবে? 4a স্কয়ার মাইনাস 2ab 2 বলতে 2 আর a হচ্ছে 2a তাহলে 4a আর b হচ্ছে 3 তাহলে 3 4 এ 12a প্লাস 9 সমান এখানে যোগ করলে কত হচ্ছে a মাইনাস 2 এটাকে যোগ করলে কত হবে? এখানে প্লাস 9a স্কয়ার 6a স্কয়ার আর 4a স্কয়ার তাহলে কত হচ্ছে প্লাস 9a স্কয়ার আর 6a স্কয়ার তাহলে 15a স্কয়ার আর 4a স্কয়ার তাহলে ফর্মুলা হচ্ছে 19a স্কয়ার। তাহলে কি 19a স্কয়ার আর 6 প্লাস 6a প্লাস 2a তাহলে প্লাস 8a অর্থাৎ মাইনাস 9a বাদ যাবে তাহলে থাকে মাইনাস 1a তার সঙ্গে মাইনাস 12 তাহলে মাইনাস 13a হবে 13a। এরপর আমরা সংখ্যার দিকে রয়ে যায় তো প্লাস 1 মাইনাস 2 তাহলে প্লাস 1 থেকে মাইনাস 3 তাহলে মাইনাস 2 তার থেকে যদি আবার 9 প্লাস 9 বাদ যায় তাহলে হবে প্লাস 7। তাহলে 26 নম্বর অঙ্কের উত্তরের বিশ্লেষণ কত হলো? a minus 2 19a স্কয়ার minus 13a plus 7 এটাকে আরো করে 27 নম্বর অঙ্কে x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 মানে 48 কে উত্তরের বিশ্লেষণ করতে হবে। এখন আমার এখানে যে চারটা সংখ্যা গুণ আকারে আছে x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 এগুলো এমন ভাবে সাজিয়ে নিতে হবে যেন x স্কয়ারের সঙ্গে যে x টা থাকবে যেমন এখানে তো এটা গুণ করলে x স্কয়ার আর যদি প্রথম দুটো গুণ করি তাহলে হবে x স্কয়ার প্লাস 5x আর এই ছেড়ে দুটো যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 9x। কিন্তু এরকম হওয়া যাবে না, আমাদের x স্কয়ার প্লাস x এর সঙ্গে এক সমান নিতে হবে, তার জন্য আমরা একটু সাজাই দিব। তাহলে এখানে আছে 2 আর আমরা যদি 2 এর সঙ্গে যদি 5 নিই তাহলে 7 হবে আর 3 এর সঙ্গে 4 নিলে 7 হবে। তো x স্কয়ার প্লাস 7x হবে। আমরা সেভাবে একটু সাজাই নিব তাহলে অঙ্কটা সহজ হবে। আমরা x প্লাস 2 এর সঙ্গে গুণ করব কত? x প্লাস 5 কারণ আমাদের x এর সংখ্যা x স্কয়ার এবং x এর সংখ্যা ঠিক থাকতে হবে। আর আমরা 3 এর সঙ্গে গুণ করব x প্লাস 3 আর x প্লাস 4 মাইনাস
48 সমান সমান এইটা দুটো গুণ করলে হয় কত x আর x গুণ করলে x স্কয়ার প্লাস 2x 5 আর x গুণ করলে প্লাস 5x আর প্লাস 5 আর প্লাস 2 মিলে প্লাস 10 প্লাস 5 ইনটু প্লাস 2 প্লাস 10 এবার এখন যদি আমরা এই দুটো গুণ করি তাহলে x দিয়ে এটা x গুণ করলে x স্কয়ার আর প্লাস x আর প্লাস 3 মিলে প্লাস 3x আর প্লাস 4 আর প্লাস x মিলে প্লাস 4 আর প্লাস x প্লাস 4 আর x গুণ করলে প্লাস 4x আর প্লাস 4 আর প্লাস 3 গুণ করলে প্লাস 12 মাইনাস 48 আমরা সাজিয়ে নিয়েছিলাম জাস্ট এইখানে আচ্ছা সমান সমান x স্কয়ার প্লাস 7x প্লাস 10 x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2 মানে আসছে আমরা এই দুটো সাজানোর উদ্দেশ্য ছিল এই যে আমার এখানে সামনের যে অংশটা এই x স্কয়ার প্লাস 7x এখানে x স্কয়ার প্লাস 7x এটা তৈরি করার জন্য এখন আমরা এখানে যে 12 টা ছিল অর্থাৎ 12 টা ছিল এটা এখানে যে 12 সংখ্যাটা ছিল এটাকে 10 আর 2 আর 2 করে রাখছে অর্থাৎ 12 কে 10 প্লাস 2 রাখছে কারণ এখানে যেহেতু 10 আছে তাহলে আমার সরাসরি এখান থেকে এই পর্যন্ত আর এখানে এটা এই পর্যন্ত মিল হয়ে গেল তাহলে আমরা এটা সমান এখন কোনো কিছু একটা ধরতে পারবো এজন্য এই 12 টাকে 10 প্লাস 2 আকারে রাখা হলো এই কারণে 12 টাকে 10 প্লাস 2 আকারে রাখা হলো এখন আমরা এটা ধরে নিতে পারি ধরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়ালি আমরা একটা সময় ধরবো যে অঙ্ক ধরবো যে অঙ্কটার ভিতরে নাই প্রদত্ত রাশি a into a plus 2 minus 48 1 a আর a স্কয়ার প্লাস 2a মাইনাস 48 আর এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে a স্কয়ার প্লাস 2a মাইনাস 48 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ 2a কে ভেঙে দুইটা ভাগে ভাগ করতে হবে মেল্টন ব্রেকিং এর পদ্ধতিতে আমরা এটা করব এখানে যেহেতু 48 এর আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ 48 এর আগে একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে 48 এর এমন দুইটা গুণনীয়ক লাগবে যাতে বিয়োগফল হবে 2 যেহেতু এই 48 এর আগে মাইনাস চিহ্ন আছে তাই 48 এর এমন দুইটা গুণনীয়ক নির্ণয় করতে হবে যাতে বিয়োগফল হবে 2 না 48 এর এমন গুণনীয়ক কত হতে পারে যাতে বিয়োগফল হবে 2 আমরা প্রথমে 2 দিয়ে দেখি 24 আবার 2 দিলে হয় 12 আবার 2 দিলে হয় 6 এই তিনটা মিলে হয় কত 8 আর এটা 6 আমাদের আর দরকার নেই তাহলে আমাদের উৎপাদক দুটো কত হচ্ছে 8 আর 6 8 আর 6 মিলে আমরা 8 আর 6 বিয়োগ করলে হয় 2 সমান সমান এখন যেহেতু বিয়োগ করতে হবে তাহলে একটা আগে বিয়োগ চিহ্ন একটা মাইনাস যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন একটা যোগ চিহ্ন হবে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে এটা বড়টার আগে হবে যোগ চিহ্ন অর্থাৎ 8 এর আগে হবে যোগ চিহ্ন 8 এ আর ছোটটা অর্থাৎ 6 এর আগে হবে বিয়োগ চিহ্ন সমান সমান এখন যদি কমন নিই নিয়ে কমন গেলে হবে কত a প্লাস 8 এখন তো মাইনাস 6 কমন যাবে তো 6 কমন গেলে হবে a আর এই মাইনাস আর এই মাইনাস মিলে এই মাইনাস এই মাইনাস মিলে হবে প্লাস 8 6টা 48 সমান সমান কত হলো a প্লাস 8 অর্থাৎ এটা আর এখানে হবে a মাইনাস 6 কারণ আমরা তো a সমান কি ধরছিলাম সেটা এখন বসাই দিব আর a সমান ধরছিলাম কত x স্কয়ার প্লাস 7x প্লাস 10 আর a সমান এটা সমান a ধরছিলাম এর মানটা বসিয়ে দিলাম আর প্লাস 8 টা এখানে বসিয়ে দিলাম ঠিক একই ভাবে এখানে এর পরিবর্তে আমরা কত ধরছিলাম সেটা বসিয়ে দেব এর পরিবর্তে ধরছিলাম কত x স্কয়ার প্লাস 7x প্লাস 10
আর এখানে 6 আছে -6 হয়ে যাবে। আমাদের এই অংশটা সমান সমান এখানে কত হবে, এখানে আমরা যোগ বিয়োগ করলে কত হবে, x স্কয়ার প্লাস 7x প্লাস এখানে কত 18, এটা হবে কত x স্কয়ার প্লাস 7x প্লাস 4। এটাকে আর উৎপাদে বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমাদের 27 নম্বর 27 দাগের উৎপাদে বিশ্লেষণ কত হবে, x স্কয়ার প্লাস 7x প্লাস 18 into x স্কয়ার প্লাস 7x প্লাস 4। 28 নম্বর অঙ্কে আছে x - 1 into x - 3 into x - 5 into x - 7 - 65 এটা উৎপাদক বিশ্লেষণ করতে। এখন আমাদের এখানে দুটো সংখ্যা এমন করে নিতে হবে যেন এই যে চারটা সংখ্যার গুণফলে দুটো করে এমন ভাবে নিতে হবে যেন ওদের গুণফলে x এর সংখ্যা ঠিক থাকে, মানে একই থাকে। আমরা সেভাবে সাজিয়ে নিই। x এর সংখ্যা ঠিক রাখলে আমরা x - 1 এর সঙ্গে নিব x - 7, তাহলে 1 আর 7 মিলে 8 হয়ে যাবে। আর এখানে 3 আর 5 মিলে হবে 8, তাহলে আমাদের x এর সংখ্যা ঠিক থাকবে। তাহলে x এর একই সংখ্যা হবে -65 সমান সমান আমরা প্রথম দুটো গুণ করলে x আর x গুণ করলে হবে x স্কয়ার প্লাস x আর -1 মিলে হবে -x, -7 আর x প্লাস x গুণ করলে হবে -7x আর প্লাস 7। একইভাবে এই দুটো যদি আমরা গুণ করি, x আর x গুণ করলে হবে x স্কয়ার প্লাস x আর -3 গুণ করলে 3x -5 আর প্লাস x গুণ করলে হবে -5x আর -5 আর -3 গুণ করলে হয় প্লাস 15 আর -5 আর -3 গুণ করলে হবে 15 প্লাস 15 -65 equal x square -8x plus 7 x square -8x plus 15 -65। এখন আমরা এগুলো সাজিয়ে নিয়েছিলাম, এখানে একই করে যেমন এখানে হচ্ছে x স্কয়ার -8x, এখানে হচ্ছে x স্কয়ার -8x। তো আমরা যদি আরেকটা কাজ করি, এখানে x স্কয়ার -8x plus 7, ঠিক এখানেও যদি এটা সাজিয়ে নিই x স্কয়ার -8x plus 7 plus 8, তাহলে আমরা x স্কয়ার -8x plus 7 সমান একটা অক্ষর ধরে নিতে পারবো, যেমন একটা প্রতীক ধরে নিতে পারবো। আমরা একটু সাজিয়ে লিখি x স্কয়ার -8x plus 7, এটাকে আমরা একইভাবে 7 পর্যন্ত নিব, x স্কয়ার -8x প্লাস 7, 15 ছিল প্লাস 15 ছিল, তাতে প্লাস 7 হলে 3 প্লাস 8। আমার প্রথম অংশ দুটো সমান হয়ে গেল। আর এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু একই, তাহলে এটা সমান আমরা যদি a ধরি, এরকম a ধরে নিতে পারবো। সমান a into a plus 8 minus 65। এখানে লিখে দিই x স্কয়ার minus 8x plus 7 equal a ধরি। কত হচ্ছে a স্কয়ার plus 8a minus 65। আচ্ছা a গুণ করে দিলে a আর a গুণ a স্কয়ার প্লাস 8a minus 65 সমান কত হচ্ছে, সমান আমরা এটা মিডল টার্ম ব্রেকিং করব, a স্কয়ার প্লাস 8a minus 65 এর কি করব, মিডল টার্ম ব্রেকিং করব।
এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 65 এর এমন দুটো উৎপাদক লাগবে যাদের বিয়োগফল হবে 8। 65 এর এমন দুটো গুণনীয়ক লাগবে, 65 এর এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের বিয়োগফল হবে কত, 8। যদি আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে 8 বানাতে হবে। আমরা প্রথমে 5 দিয়ে দেই, 5 আর যায় না, তো 13 আর 5 বিয়োগ করলে কিন্তু 8 হয়, 13 আর 5 বিয়োগ করলে 8 হয়, তাহলে আমরা এটা নিতে পারি। এখন চিহ্ন আছে প্লাস, যোগ চিহ্ন এখানে, আর আমার বিয়োগ করতে গেলে একটা আগে যোগ চিহ্ন হবে, একটা বিয়োগ চিহ্ন, তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমরা বড়টার আগে দিব যোগ চিহ্ন, অর্থাৎ এরপর 13 এ আর বিয়োগ চিহ্ন দিব ছোটটার অর্থাৎ 5 এ, তো এদের যোগ করলে আমার প্লাস 8 হবে। 13 এ মাইনাস 5 এ মাইনাস করলে 13 এ 5 এ মাইনাস করলে 8 এ হয়, মাইনাস 65। আর আমাদের এখানে কমন নেই, তাহলে এ কমন নিলে থাকে কত, a প্লাস 13, আর মাইনাস যদি 5 কমন নেই তাহলে এখানে থাকবে a প্লাস 13 সমান a প্লাস 13 a মাইনাস 5। এখন আমরা এর যে মানটা ধরছিলাম মানটা এখন আর বসাই দিই, আগে ধরছিলাম কত থেকে কত ধরে, এর মান ছিল কত, s স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13। এর সমান কত ধরছিলাম আমরা, s স্কয়ার মাইনাস 8x প্লাস 7 সমান আমরা এ ধরছিলাম মাইনাস, আমরা লিখে দিই আবার এর সমান সমান s স্কয়ার প্লাস 8x প্লাস 7 বসিয়ে সমান কত হচ্ছে, তাহলে এখন যোগ করলে s স্কয়ার মাইনাস 8x আর 7 প্লাস 13 মিলে হয় কত, 20 প্লাস 20, এখানে কত হচ্ছে s স্কয়ার মাইনাস 8x আর এই প্লাস 7 থেকে মাইনাস 5 বাদ দিলে হয় প্লাস 2। এখন এটাকে কোনো সূত্র দিয়েও মিডল টার্ম বিশ্লেষণ করা যাবে না, আবার মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে এই দুটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না। অতএব 28 থেকে আমার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কত, s স্কয়ার মাইনাস 8x প্লাস 20 ইনটু s স্কয়ার মাইনাস 8x প্লাস 2, এটা এই দুটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না, কোনো সূত্র দিয়েও যাচ্ছে না, আবার এতে যে মিডল টার্ম ব্রেকিং নিয়ে হবে এটা করা সম্ভব নয়। তাই 28 দাগের উৎপাদক গুলো হচ্ছে কত কত, s স্কয়ার মাইনাস 8x প্লাস 20 ইনটু s স্কয়ার মাইনাস 8x প্লাস। আজকের এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।